উফ, কি গন্ধ! মনটা চাইতেছে অনেক একটা কুস খাইলাই, কিন্তু পারবো কেডা? কি ফজলু ভাই, দাঁত ভাইরে এমনি কি দেখতাছুন? কাডল নাকি? আপতাছিন না কে রে? গতকাল কত দেখলাম কাডল এমটিকে ঝুললে লইছে। আরে করে কাডল তো অনেক উপরে, আমার কাছে তো লাম্বা লাডিও নাই, মুইও নাই। মুই তো রফিকারে বাইতি আছে, গে কইলি তো দে। ও তো সোয়ালে কেডা যাইবো? তুই একটা চাক্কা মার কাডলের মাইদে। কি কই নিতা, ঢিল মারলে তো কাডল ফইরে সইরি যাবো গা। এক কাম করে একটা চেষ্টা হইরে দিহি। হে প্রভু। চেষ্টা তো হতাছি, কাডল তো হতাছে না। কইতাম না যে ওই তো না, তুই পারতি না। অনেক কাম মর, একটা বুদ্ধি হরি। তুই ছাতি ধর নিচে খারে, আমি শক্ত লাডি দে গাইদে ফালাই। আমি সাথী লিয়ে কার ওই কাডল উঠায় আমার উঠায় ফরুক। আনে তো শক্ত লাড়ি নাই, কাডল পুতা দিবেন কেমনে? আরে বাবা, একটু ঝুঁকি না নিলে কি হইব? তুই খালি একটু ছাতি ধরবে, আমি গাই দেম। বাদ দেন ফজলু ভাই, এই ঝামেলাতে এতে মালা বাজার থেকে কাডল কিনে এনে কালাই লিব। কি কস বেড়াইতা? নিজের গাছের কাডলের মজাই আলাদা। কিরে ফজলু, তোর গাছে কাডল দিয়ে অনেক ঝুলে লইছে, আর তুই নিচে বয়া গুফর তেল মাছ দাস। বুড়ো সাপ, পাট করি না তো কাডল, লাডি সুডু করি মো সাহায্য করে না। আমি তো আন্নারে কইছিলাম মুয়ের কথা, আনে তো লাজি না। গাছে কাটাল আর গুফে তেল ঠিক না রে ফজলু? আচ্ছা আমি দেখতেছি তোরা কিছু সারা না। জি মুরল সাপ। আচ্ছা শুনো, তোমরা দুজনে আমি একটা বুদ্ধি দেই, তোমরা দুজনে মিললে একটা মুই আনো, আমি আনো বই, তোমরা মুই আনলে পরে তোমরা সাহায্য করুম না।